না বৌমা, এ বাড়িতে গান করা হবে না। বিয়ের 23 দিন পরে মৌকে ওর শ্বশুরমশাই এ কথা বলেছিলেন। রাতের বিছানায় তার প্রিয়তম স্বামীকে সে কথা জানাতে সে বলেছিল, এটা বাবার বাড়ি, বাবার কথাই শেষ কথা। অভিমানে চোখে জল এসে গেছিল সদ্য বিবাহিতা মেয়েটার। বলেছিল, সে কথা বিয়ের আগে বলনি কেন? মৈনাক বলেছিল, বিয়ের আগে বলিনি, বেশ করেছি। কি করবে এখন? গর্দান নেবে নাকি? স্তব্ধ হয়ে জল ভরা চোখে চেয়েছিল মেয়েটা। উত্তর দেবার কোনো ভাষা খুঁজে পায়নি। কেটে গেছে আরও 3টে মাস। নিজের প্রাণের প্রিয় গান গাইতে না পেরে বুকে যেন পাথর চেপে বসে আছে। সংসারের কাজ শেষ করে অবসরে মাঝে মাঝেই চোখের জল ফেলে মৌ। রাতের অন্ধকারে যখন চোখের জলে বালিশ ভেজে, তখন তার খবর আর কেই বা রাখে। নতুন বিয়ে, নতুন সংসারে কোনো আনন্দ নেই মৌয়ের। প্রথম ভালো লাগা আর ভালোবাসা তার গান। সেই গান ছেড়ে দিয়ে কী নিয়ে বাঁচবে সে? অসময়ে অবসরে এই গানই যে তার জীবন সঙ্গী, বাঁচার রসদ। কেটে গেছে আরও কতকগুলো মাস। জামাই ষষ্ঠী করে ফেরার পরের দিনে সকাল 10টাতে শ্বশুরমশাই আর মৈনাক নিজেদের কাজে বেরিয়ে যাবার পরে সেদিন শাশুড়ি মা ওকে ডেকে নিয়ে 3তলায় ঠাকুর ঘরে গেলেন। প্রতিদিন এই ঘরে শাশুড়ি মা বেলা 10টা থেকে 12টা পর্যন্ত পুজোর কাজে ব্যস্ত থাকেন। তাই শ্বশুরমশাইকে বলে এই ঘরে এসি লাগিয়ে নিয়েছেন। আজ মৌকে নিয়ে 3তলায় ঠাকুর ঘরে এসে দরজা জানলা বন্ধ করে এসিটা চালিয়ে দিলেন। 1তলায় তখন মানদা মাসি প্রতিদিনের মতো ঘরদোর পরিষ্কারের কাজে ব্যস্ত, আর মালতী মাসি রান্না করছে। শাশুড়ি মা ঠাকুরের বড় সিংহাসনের পেছন থেকে মৌকে অবাক করে দিয়ে একটা নতুন হারমোনিয়াম টেনে বার করলেন। বললেন, মৌ, আর তোকে মন খারাপ করে থাকতে হবে না। অবসরে চোখের জল ফেলে বালিশ ভেজাতে হবে না। আমি সব বুঝি রে, আমি তো মা। তাই তুই যখন জামাই ষষ্ঠীতে 3 দিন মৈনাককে নিয়ে বাবা মায়ের কাছে ঘুরতে গেছিলি, আমিও সেই সময়ে একদিন আমার ভাইপোকে নিয়ে দোকান থেকে তোর জন্য এটা কিনে এনেছি। তবে খুব সাবধান, ওরা বাবা ছেলে যেন জানতে না পারে। ওরা যখন বাড়িতে থাকবে না, এই ঘরের দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে গান করবি। মন ভরে প্রতিদিন যতক্ষণ ইচ্ছে গান করবি। আমি তোর পাশে আছি। মৌ কৌতূহল প্রকাশ করে বলল, প্রতিদিন সকাল 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা তুমি কি এই ঘরে শুধুই পুজো করো? মুচকি হেসে পাশের আলমারি থেকে এক গাদা খাতা, বই আর পত্রিকা বের করে মৌয়ের সামনে রেখে বললেন, তুই ঠিক ধরেছিস রে মা। ওই সময়টা আমি একটু লেখালেখি করি। বিভিন্ন পত্রিকায় ছদ্মনামে আমার লেখা ছাপা হয়। তবে কিনা সেটা এ বাড়ির সবার অগোচরে। মৌ এগিয়ে এসে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, তুমি যে খুব ভালো মা। উনিও মৌকে 2 হাতে আগলে নিয়ে বললেন, চিন্তা করিস না, আমরা দুজনে এভাবেই দুজনের পাশে থাকব আর নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলব। আমরা নারী, আমরা ইচ্ছে করলে সবই পারি।